এই দেখো এই যে লাকড়িগুলো কতদিন থেকে ভাবছি একটু একটু মানে একটু জোড়ো জোড়ো করে একটু বেঁধে রেখে দেবো আর কি। আর জানো এই লাকড়িগুলো আর কি বাঁধা আর হয় না। এই যে কোনো মানে সময় যখন ঠাকুর বারান্দার সময় ঠাকুর দিতে আসি কি মানে এই যে ঠাকুর ঘর মোছার সময় আর কি এই যে লাকড়িগুলো দেখে মানে মনে হয় আর কি এরকম বাঁধা ওরা। ওকেও বলছি, ও সময় পাচ্ছে না আর কি, তার জন্য দেখো বাঁধা হচ্ছে না। এই রবার মানে বাগানে কিছু মানে এক্সট্রা গাছ আছে আর কি, রবার কুটুর লাগাচ্ছে তার জন্য। আর আমার ছেলেরা তো এইসব কাজ তো কোনোদিনও করবেই না, করতে পারবেও না আর কি। তাই ভাবছি একবার আমি একটু চেষ্টা করে দেখবো আর কি। যাই হোক, বাঁধতে তো পারবোই না আর কীরকম আর কি, দেখি তাও চেষ্টা করে দেখবো আর কি, বেঁধে নেবো। দিয়ে তো ঠাকুর ঘরের বারান্দাটা তো মুছিয়ে নিলাম আর কি ঘুম থেকে উঠে, আর বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে তো চুলার পাটটা কিন্তু লেপা হয়ে গেছে। আর এই যে দেখো জলের ডেকটা আমাদের এখানে এই ডেকটার মধ্যে আর কি রান্নার জল টল আর কি এনে আর কি রাখি আর কি। এটা এই ডেকের জলটা দিয়ে রান্না বান্না আর কি হয়। আর এই যে বাস্কগুলো দেখতে পাচ্ছি যেখানে দিয়ে আমাদের ছাগলের যে বাচ্চাগুলো আর কি ঢেকে রাখা আছে আর কি। যাই হোক, দেখো এখানে তো বাইরের কাজকর্ম তো সবই মানে শেষ হয়ে গেছে। আর এদিকে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি আজ আর কি। ওইদিকে বিছানা তো আগে গুছানো হয়ে গেছে, এইদিকে দেখো আমাদের বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়েছিলাম গো, আবার কিন্তু বিছানা এলোমেলো হয়ে গেছে। যাই হোক, দেখো বিছানা চাদরটাও টান টান করে পেতে দিলাম আর কি টেরে টেরে। ভাবছিলাম আর কিছু সবটা রোদে দিব, আর এত সবটা রোদে দেওয়া হলো না আর কি। যাই হোক বন্ধুরা, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা খুব ভালো আছি। আর ভালো আছি বললেও তো মানে তেমন ভালো নেই আর কি। আর ভালো আছি না মানে মধ্যে একটা ভিডিওতে বলছিলাম আর কি ভালো নেই। তাও মানে আমার ভিডিও যারা দেখে আশেপাশের লোক বা আমার আত্মীয় স্বজন, ওরা বলেছিল আর কি মানে যে ভালো নেই কেন বলছো আর কি, এই তো ভিডিও করছো, রাঁধছো বাড়ছো খাচ্ছো আর কি, এটা আবার ভালো নেই কোথায় আবার। দেখো আমরা মানে যেটা আবার ক্যামেরার সামনে যেটা আর কি উঠে আসে, এটা কিন্তু সবসময় মানে আমাদের মনের ভিতরের কথা নাও হতে পারে আর কি। যাই হোক, ভালো থাকা আর ভালো মানে মানে দেখানোর মধ্যে অনেকটাই তফাৎ আছে। যাই হোক বন্ধুরা, যেটা যে মানে এটা যার যার আর কি মানে যে যেরকম বুঝে আর কি, এটাই আর কি। আর এদিকে দেখো বিছানাটা তো গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে টুছিয়ে এইদিকে দেখো এখানে আমি শোকেসটা আমার অনেক বছর হয়ে গেছে, কিন্তু প্রায় কিন্তু 18-19 বছরের মতো মানে শোকেসটা হয়েছে। এই যে সেই যে মানে বিয়ের পরে যখন আলাদা হয়েছিলাম আর কি, তখন কিন্তু এই শোকেসটা আমার নেওয়া আর কি। শোকেসটার বয়সটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এই যে মানে ওই তখন আলাদা হওয়ার পরে এই যে একটা মাত্র মানে একটা এই যে চকি ছিল আর কি, চকি আর একটা মানে স্টোভ নিয়ে মানে আলাদা হয়েছিলাম আর কি আমরা দুজন। তারপরে যে আস্তে আস্তে করে আমাদের এই সংসারে একটা করে জিনিস মানে একটা করে জিনিস মানে করা আর কি। যাই হোক, মানে খুব কষ্ট করে সংসারটা মানে গুছিয়ে আছি, যেরকমই হোক, ঘর ভাঙা ঘর হোক আর মানে তো ইয়ে হোক, নিজের সংসারটা নিজেরই আর কি। আর নিজে দেখো কষ্ট করে যে জিনিসটা মানে করবে আর কি, এটা কিন্তু অনেকটা প্রিয় থাকে। যাই হোক, দেখো আমার এই শোকেস গডরেজ মানে অনেক কষ্ট করি নেওয়া আর কি। জানি না বয়স আজকে দিতে সময় আর কি অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, জানি না। আমার প্রায় সময় কিন্তু এই অবস্থাটা হয় আর কি। এই 2 মাস 3 মাস পরে পরে যে শ্বাসের টানটার মতো আর কি মানে হয়ে যায় আর কি। আবার দেখবে কয়েকদিন পরে আবার সেম শ্বাসের টানটা আবার বন্ধ হয়ে যায়। যেমন আজকে কয়েকদিন থেকে আবার হচ্ছে আর কি। কিছু কাজ করলে বা মানে একটু সময় কথা বললে কিন্তু এই শ্বাসের প্রবলেমটা হয়ে যাচ্ছে, জানি না কিসের জন্য। যাই হোক, দেখো শোকেসটা পরিষ্কার করলাম, মুছলাম, মুছে টুছে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর দেখো টুকটাক গল্প কিন্তু যে বেড বিছানা চাদর, তারপরে যে টেবিলের ঢাকনিটাও বের করলাম, তারপরে শোকেসের উপরে যেগুলো পাত্তা থাকে আর কি, এগুলো কিন্তু বের করে নিয়ে এলাম। আজকে মানে 2-3 দিন থেকে মানে কাপড় তেমনভাবে ধোয়া হচ্ছে না আর কি। তাই দেখো অনেকগুলো কাপড় কিন্তু বের হয়ে গেছে। আর এগুলো একটু বের করে রাখলাম, বের করে রেখে এদিকে দেখো পরে একদম পুকুর বাড়িকে ভিজিয়ে দিয়ে আসবো। এই যে এদিকে রোদ পড়ে গেছে আর কি। আর ছেলেকে বললাম আর কি, এদিকে দেখো ছাগলের বাচ্চাটাকে একটু এদিকে ছায়ার মধ্যে নিয়ে দে। ও দেখো এদিকে মানে বাস্কটা মানে শুদ্ধই টেনে নিচ্ছে। যাই হোক, দেখো যে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে সিদ্ধ হচ্ছে, এদিকে আমি টুকটাক করে কাজ করছি আর কি। আর আমার একটা স্বভাব জানোই যে এক জায়গায় বসে থেকে যে আমি রান্না করবো, এটা মানে আমার অনেক মানে অধৈর্য একটা কাজ। মানে আমি একদিকে রান্না করবো, আমি টুকটাক অন্য বাইরের কাজটাও করবো আর কি। তাই ডালটা বসিয়ে দিয়ে ঘরটা গোছালাম। এদিকে দেখো এখন এই যে ঘরটা কিন্তু মুছতেও চলে এসেছি। এদিকে তো ডালটা ফুটছে আর কি। ঘরটা মুছে গিয়ে তারপরে এদিকে ডালটা সম্বাস দেবো, ডালটা সম্বাস দিয়ে তারপরে ভাতের জলটা বসিয়ে দেবো। জানি না আজকে আমার অনেকটাই কষ্ট হচ্ছে মানে বয়সটা দিতে জানি। এদিকে দেখো রোদ মানে আজকে হালকা পাতলা কিন্তু রোদও উঠেছে দেখো। আর যাই হোক, দেখো ঘরটা ভিতরে ঘরগুলো তো আগে মুছে নিয়েছি। আর এখান থেকে সামনের ঘরটা কিন্তু সামনের ঘরটা প্রায় মুছে নিয়েছি বলবো না, মানে প্রায় মোছাটা কিন্তু কমপ্লিটই হয়ে গেছে।
যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ডালটা সম্বাস কিন্তু দিয়ে দিয়েছি। যে বলছিলাম যে আমি কাজ করবো, এদিকে রান্না বান্না করবো, এটা এদিকে দেখো ঘরটার মধ্যে ভালো করে সুন্দর করে হাতটা ধুয়ে আসলাম। ধুয়ে এসে দেখো ডালটা সম্বাস কিন্তু দিয়ে দিয়েছি। ডাল সম্বাস দিয়ে এদিকে দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছি। ভাতের জলটা কিন্তু এখন মানে ফুটে গেছে, ভাতের চালটা দিয়ে দেবো। আর এদিকে মানে মাছালা এসেছিলো, মাছালা থেকে আমি ছোটো মাছ একটু রেখেছি আর কি, 20 টাকার মতো মাছ রেখেছি। যাই হোক 20 টাকার মাছ আমাদের মানে হয়ে যাবে আর কি। আর 20 টাকার মাছ কি মানে এই 1-2 মাস মানে অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হতে চলছে। এই যে বাগান টাগান পুরো বন্ধ হয়ে গেছে আর কি, তার জন্য। এদিকে তেল কিন্তু শেষ হয়ে গেছিলো, এদিকে তো তেলের প্যাকেট মানে ছিল আর কি, তেলটা এখন ঢেলে নিচ্ছি। আর রান্না করতে গেলে তো তেলটা তো দরকার আছেই। এদিকে দেখো তেলটা মানে ফুরিয়ে গিয়েছিলো, তেলটার প্যাকেটটা এখন আমি এখানে বাইরে ঢেলে নিচ্ছি আর কি। আগে কিছুটা বড়ো বোতলটা আমি ঢাললাম, ঢেলে এদিকে দেখো রান্না করার জন্য এই ছোটো বোতলটা কিন্তু ঢেলে নিচ্ছি। যাই ধর তেল ঢালতে এদিকে দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে। এইদিকে দেখুন ভাতের মাঠটা কিন্তু এখন ছেঁকে নেবো। আর ভাতের মাঠটা হলে কী হয় বলো তো, এই যে আমার ছাগল গরু এগুলো কিন্তু খেতে পারে আর কি। যে ভাতের মাঠ, তারপরে চাল ধোয়া, জল টোয়া, সবজি যখন ঘরে যখন মানে সবজি টবজি থাকে আর কি, সবজির বাকলগুলো রেখে দিই আর কি। আর এগুলো এই যে বিকালবেলা যখন গরু ছাগল যখন আসে আর কি, তখন এদেরকে দেওয়া যায়। তার জন্য এগুলো সব আর কি জমিয়ে রেখে দিই একটা কিছুর মধ্যে। তারপরে দেখো এখানে তো ভাতটা তো হয়ে গেল আমার। মাঠটা ছেঁকে এদিকে দেখো ওই যে কাপড়গুলো মানে ভিজিয়ে রেখেছিলাম, আগে বের করে বলছিলাম যে কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো। আর তখনই তো মানে এই যে মানে শাড়িটা একটু সার্ফ যখন খুলেছি তখন পরনের শাড়িটা কিন্তু মানে ভিজিয়ে দিয়েছিলাম আর কি। আর নাইটিটা পরে নিয়েছি। আর এদিকে দেখো এখন টুকটাক করে এই যে কাপড়গুলো এখন দিয়ে দিয়েছি। এখানে রোদটা আবার চলে যাবে, রোদটা তেমনভাবে কিন্তু উঠছে না, মানে হালকা পাতলা এই উঠছে, এই আবার কিন্তু রোদটা চলে যাচ্ছে। যাই হোক দেখো এখানে ভাতটা হয়ে গেল। গিয়ে এদিকে দেখো আমি এখন মানে কাপড়গুলো ধুয়ে দিলাম। কাপড়গুলো মানে জলটা ঝরলেও তাও তো মানে একটু ভালো আর কি। এদিকে তো কাপড়টা ধুয়ে দিলাম, ওখানে গিয়ে মাছগুলো কেটে নেব। যাই হোক বন্ধুরা দেখো মাছ মানে কাটা হলো। এদিকে দেখো অনেকটা কিন্তু খিদাও পেয়ে গেছে। আর সকালে যেহেতু আজকে রুটিও বানাইনি, এখন দেখো 2টা রুটি বানিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে ওকে বাগানও পাঠাতে হবে, তার জন্য তো মানে বেশি না 1-2টা করে রুটি বানিয়ে নিলাম আর কি। আর ওদিকে ছেলে খেয়ে নিচ্ছে, ওকে দিলাম একটু ভাজি, মানে বিনস দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম আর কি। ওদিকে রুটি খেয়ে নিচ্ছে। আর ওকে বললাম যে তুই খেয়ে বাবাকে নিয়ে রুটিটা জলটা নিয়ে দিয়ে আয় আর কি। তো খেয়ে আর কি রুটিটা দিয়ে আসবে। এইদিকে দেখো আমরা ওইখানে এখন খেয়ে নেব। আর যেহেতু সবাইকে চা দিয়ে আমি দেখো 1 কাপ চা বানিয়ে নিয়েছি। 1 কাপ চা বানিয়ে এদিকে রুটিটা কিন্তু খেয়ে নিচ্ছি। ওরা খেলো ডাল, কেউ খেলো ডাল দিয়ে, কেউ খেলো ভাজা দিয়ে। আমি এদিকে 1 কাপ চা মানে বানিয়ে নিয়েছি। আর অনেকটা কিন্তু গরম গরম লাগছে আর কি। এদিকে দেখো আমি এখন ফ্যানটা চালিয়ে বসেছি। যেহেতু চুলাটা বাইরে আর কি, আজকে রোদটাও কিন্তু অনেকটাই গরম লাগে এখন। তাই রান্নাবান্না শেষ করে ফ্যানটা চালিয়ে একটু করে এসে বসলাম। আর খুব সুন্দর মানে বসে খুব আরাম করে 1 কাপ চা মানে রুটি খেয়ে নিলাম আর কি। এদিকে তো স্নান করে চলে এসেছি, মানে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো আপনার সাথে শেয়ার করলাম না। এখন দেখো আমি এই যে ফুলটা কিন্তু পেরে নিচ্ছি। আজকের কাছে মানে অনেক কয়টা ফুল কিন্তু ফুটেছিল। আর এই যে আমার কাশিটা তো আমার আর পিছন ছাড়ছে না, অত ওষুধ খেয়েও কিন্তু কাশিটা যাচ্ছে না। যাই হোক ফুল টুল করে পারলাম, পারে যে ঠাকুর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ঠাকুর ঘরটা কিন্তু মুছে নিয়েছি। এখন থেকে আমি ঠাকুর সেবাটা দিয়ে নেবো। গাছে ফুল ফুটলে দেখবে ঠাকুর মানে খুশি, যখন মানে ঠাকুরকে ফুল দিয়ে মানে সাজিয়ে দেওয়া হয়, আমাকে দেখতে খুব ভালো লাগে। যে মধ্যে কতদিন মানে একটা মানে গাছে ফুলে ফুটেছিল আর কি, 1টা কি 2টা ফুল ফুটেছিল, তখন থেকে একটা ফুলকে ছিঁড়ে আর কি আমি ঠাকুর সেবা দিয়েছি। এখন তো যাই হোক যে বৃষ্টি দিয়েছে, মধ্যে 2 দিন বৃষ্টি দেওয়ার পরে প্রায় 1-2টা করে বেশি মানে ফুল ফুটছে আর কি। এখন দেখো প্রায় সুন্দর মতোই ঠাকুর সেবাটা দেওয়া যাচ্ছে আর কি, মানে খুশিতে ফুলটা দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা চলো, এদিকে দেখো আমার ঠাকুর সেবাটা কিন্তু দেওয়া হয়ে গেলো। আর এখন দেখো রান্নাবান্না তোমাদের সাথে আগে কিছু শেয়ার করলাম না। এখন দেখো দেখিয়ে দিচ্ছি যে ডাল বানিয়েছিলাম। আর এদিকে দেখো বিনস দিয়ে আলু দিয়ে একটু ভাজা করেছি। আর যে ছোটো মাছ বলেছিলাম একটু ছোটো মাছ রেখেছি, এটাই কিন্তু
আর কি খাওয়া হয়েছে। যাই হোক দেখো অনেকটা সময় পরে আসলাম, খাওয়া দাওয়ার পরে একটু সামনের দিকে গিয়েছিলাম আর কি, কাজ ছিল আর কি। তারপরে সন্ধ্যার সময় তো মেয়ে আবার আসার সময় দোকান থেকে কি প্যাকেট এনেছে আর কি। আর দেখো প্যাকেটটা নিয়ে এখন মানে বসে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর কি। ও গেছে আজকে তো মানে রেশনের চাল এসেছে আর কি, চালটা ছুটাতে গেছে আর কি। আর ছেলেরা তো গেছে সামনের দিকে মানে খেলতে। যাই হোক মা আমি মিলে এই যে প্যাকেট চিপসের প্যাকেট নাকি এর প্যাকেট আর কি, এটা কিন্তু খেয়ে নিচ্ছি। যাই হোক রান্না মানে খাওয়া দাওয়ার পরে এদিকে রান্না কিন্তু বসে গেছি। আর যেহেতু আমার দেখো আজকে রান্না করে লাইটটা কিন্তু ফিউজ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর কপি কেটে নিচ্ছি। কিন্তু আজকে আলু কপি দিয়ে একটু মাখা মাখা তরকারি করবো আর কি, কয়েকটা সয়াবিন দিয়ে দেবো এটার মধ্যে আর কি। এটাই রাতে রান্নাবান্না। আর দেখো বাল্বটা হঠাৎ করে কিন্তু এখন মানে ওয়ারটার সাইডটা হঠাৎ করে জ্বলে উঠেছে আর কি। আর রান্না মানে অন্ধকার লাগছে ঘরটা দেখতে। যাই হোক বন্ধুরা দেখো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা একটু আমার পাশে থাকো বন্ধুরা, যাতে আমি মানে আর ভিডিওটা যদি ভালো লাগে তো সবাইকে মানে যাই হোক এখন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শুভরাত্রি সবাইকে।